আলু ও বোরো আবাদে ভালো ফলন হলেও লাভের মুখ দেখেননি লালমনিরহাটের কৃষকরা। বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় ফসল ঘরে তুলেও গুনতে হয়েছে লোকসানের হিসেব। সেই হতাশা পেছনে ফেলে আমনের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষকের চোখে এখন নতুন ফসলের স্বপ্ন। লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। কেসারেন শেকড় থেকে শিখরে। আলু ও বোরো আবাদে ভালো ফলন পেয়েও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানে পড়েছিলেন লালমনিরহাটের অনেক কৃষক। সেই হতাশা পেছনে ফেলে এখন আমনের আবাদে ব্যস্ত তারা। চলতি মৌসুমে আমনে বাম্পার ফলনের আশা থাকলেও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। সার কীটনাশকের চড়া দাম, সঙ্গে শ্রমিকের বাড়তি মজুরি, সব মিলিয়ে বেড়েছে আমন আবাদে খরচ। কৃষি উপকরণের বাজার নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানোর পাশাপাশি উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি তাদের। কৃষকেরা কোনো 10 টাকাও পাই না ঠিক মতো, তাও আমরা আবাদ করি। কাজ করে না, এখন আবার ফির পাল্টে দেয়, আবার ফির পয়সা খরচ করে আনা খায়, বুঝলেন নাই? তো ওই ডবল টাকা খরচ হয়ে গেল। সার, লেবার দাম বেশি, ধানের দাম কম, তারপরেও কৃষকের এগুলো না করলে তো চলে না। যখন কৃষকের আর কি সারের প্রয়োজন হয়, তখন আপনার সারের দাম অধিক বা ব্যাপক হারে বৃদ্ধি পায়। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কিভাবে আবাদ খরচ কমানো যায় সে বিষয়ে মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইদানিং লেবার কস্টটা দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা এই যন্ত্রের মাধ্যমে যদি ধান রোপণ করি এবং যন্ত্রের মাধ্যমে ধান কর্তন করি, তাহলে আমাদের এখানে কিছু টাকা সেভ হবে। আমরা এই বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি এবং আমাদের বিভিন্ন উপজেলাতে আমাদের এই কার্যক্রমগুলো অব্যাহত আছে। চলতি মৌসুমে লালমনিরহাটে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৬,৮৪৫ হেক্টর জমিতে। সোহেল আহমদ, জিটিভি নিউজ।